আল্লাহ তাআলাকে চিনার মাধ্যম তিনটা। কথা বলেন কয়টা? আমার সাথে কথা বলতে হবে। আল্লাহ তাআলাকে চিনার মাধ্যম কয়টা? বা যে কোনো বিষয়কে চিনতে হলে জানতে হলে তিনটা মাধ্যমে জানা লাগে। এক নাম্বার হচ্ছে দেখা। এক নাম্বার কি? দেখলে। এক নাম্বার হচ্ছে দেখা। দুই নাম্বার হচ্ছে উদাহরণ দিলে আমরা চিনতে পারি। তিন নাম্বার হচ্ছে অনুভব করলে। এক নাম্বার হচ্ছে দেখা, দুই নাম্বার হচ্ছে উদাহরণ দিলে আমরা বুঝতে পারি। তারপরে তিন নাম্বারে হচ্ছে আল্লাহ তাআলা যে মাধ্যম বলে দিয়েছেন সেটা হচ্ছে চিহ্ন, আলামত বা নিদর্শন। চিহ্ন বা আলামত বা নিদর্শন, এটা দেখলে আমরা চিনতে পারি। আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি আলাইল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনাবলী নিয়ে গবেষণা করো। ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করিও না। যদি আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো তাহলে আল্লাহ তাআলাকে খুঁজে পাবে। বলেন আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له لا شبه له ولا شبيه له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله محمدا عبد الله ورسوله الذي أكمل به قصر النبوة وحكم به ألا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا إله إلا هو الحي القيوم
لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العظيم. وقال تعالى في شان رسوله ومحبوبه إرشادا لنا وتعليما للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আমি তোমারি গোলাম গো অন্য কারো নয় আলিমুল গায়ব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ রাব্বুল
আলামিনের দরবারে আমরা কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে মেহেরবানি করে আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ, আরও আওয়াজ করে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি, ইতিহাসের কালজয়ী মহানায়ক, আমাদের সকলের প্রিয় রাসূল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যারা ঈমানের সহিত মৃত্যুবরণ করেছেন, আল্লাহর দ্বীনের পথে শহীদ হয়ে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেন, বলেন আমিন। আমরা যারা জীবিত রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঈমানের উপর অটল এবং অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দান করে, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, বিষয়টির নাম হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আমরা আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে জানব, আল্লাহ তাআলাকে আমরা চিনব এবং আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমরা যেন সে উদ্দেশ্য হাসিল করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতে আমরা বলতে চাই আল্লাহ তাআলাকে চিনলে আমাদের কি লাভ হবে। যদি আমরা আল্লাহ তাআলাকে চিনি তাহলে আমাদের ইবাদত দামি হবে, আমাদের ইবাদত দামি হবে। অথচ আল্লাহ তাআলা এই ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنسَ إِلَّا لِيَعْبُدُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, তবে অবশ্যই অবশ্যই আমি সৃষ্টি করেছি লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার বড়ত্ব ঘোষণা করার জন্য, তার কথা বলার জন্য, তার গুণগান করার জন্য। দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়েছেন কিনা বলেন, সবাই বলতে হবে দিয়েছেন কিনা। তাহলে সে নেয়ামত ভোগ করে গুণগান করতে হবে কার? সে আল্লাহ তাআলার। তাহলে আমরা যদি আল্লাহ তাআলাকে চিনি, আল্লাহ তাআলাকে জানি, আল্লাহ তাআলার পরিচয় আমরা জানতে পারি, তাহলে আমাদের ইবাদত দামি হবে। আমাদের ইবাদত কি হবে? আমাদের ইবাদতটা দামি হবে। এরপরে আল্লাহ তাআলাকে যদি আমরা চিনতে পারি, আল্লাহ তাআলার ইবাদত মানা আমাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলাকে চিনতে পারলে আমাদের আল্লাহ তাআলা সব কিছু আমাদের জন্য সহজ করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। কিভাবে দেখেন, কোনো সরকারি লোক অথবা প্রশাসনের লোক যখন আসে আমাদের মাঝে, তখন আমরা তাকে যদি চিনতে পারি তখন তার প্রতি আলাদা একটা আমরা সম্মান করি, তাকে আলাদাভাবে সম্মান করার চেষ্টা করি। কারণ তিনি প্রশাসনের লোক, যদি কোনো ভুল করে থাকি তাহলে পুলিশে ধরে নিয়ে যাবে, এরকম চিন্তাভাবনা থাকে। এজন্য আমরা তাদেরকে সম্মান করি, বা তার ক্ষমতা সম্পর্কে আমরা জানি বলেই তাকে সম্মান করা আসে, বা মনের ভিতরে একটা কি থাকে? ভয় থাকে যে সে প্রশাসনের লোক, ডিসি, ওসি, এসপি। এজন্য তাকে দেখলে মানুষ ভয় পায়, কারণ তার ক্ষমতা সম্পর্কে জানে। তাকে ধরে নিয়ে কোথায় দিতে পারে? জেলের মধ্যে দিয়ে দিতে পারে। এই কারণে তার প্রতি সম্মান বলেন, ভয় বলেন আসে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় না জানার কারণে আজকে আমরা আল্লাহ তাআলার হুকুমকে অবহেলা করি। কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা বলেছেন নামাজ পড়তে, কিন্তু অধিকাংশ মুসলমানের নামাজ পড়ে না। কারণ হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কেই জানে না, আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে জানে না। আল্লাহ তাআলাকে না চিনার কারণে আল্লাহ তাআলার কথার গুরুত্ব বুঝে না। এজন্য আজকে আমাদের খুতবার আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আমরা জানব। আল্লাহ তাআলাকে চিনে আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানা আমাদের জন্য সহজ হয়ে যাবে, বলেন ইনশাআল্লাহ।
জোরে বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলাকে চিনার মাধ্যম তিনটা। কথা বলেন কয়টা? আমার সাথে কথা বলতে হবে। আল্লাহ তাআলাকে চিনার মাধ্যম কয়টা? বা যে কোনো বিষয়কে চিনতে হলে জানতে হলে তিনটা মাধ্যমে জানা লাগে। এক নাম্বার হচ্ছে দেখা। এক নাম্বার কি? দেখলে। এক নাম্বার হচ্ছে দেখা। দুই নাম্বার হচ্ছে উদাহরণ দিলে আমরা চিনতে পারি। তিন নাম্বার হচ্ছে অনুভব করলে। এক নাম্বার হচ্ছে দেখা, দুই নাম্বার হচ্ছে উদাহরণ দিলে আমরা বুঝতে পারি। তারপরে তিন নাম্বারে হচ্ছে আল্লাহ তাআলা যে মাধ্যম বলে দিয়েছেন সেটা হচ্ছে চিহ্ন, আলামত বা নিদর্শন। চিহ্ন বা আলামত বা নিদর্শন, এটা দেখলে আমরা চিনতে পারি। তাহলে চিনার মাধ্যম হচ্ছে তিনটা। এক নাম্বারে কি বলছি? দেখা। দুই নাম্বার হচ্ছে উদাহরণ দিলে বুঝতে পারি, উদাহরণ দেওয়া। তিন নাম্বার হচ্ছে চিহ্ন। তাহলে এক নাম্বারে আসেন, আমরা কি আল্লাহ তাআলাকে দেখেছি? আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। দুনিয়ার এই চোখ দিয়ে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা এই দুনিয়ার চোখের মধ্যে এটা পাওয়ার দেন নাই। যতই আপনি ডাক্তারের কাছে গিয়ে চোখের চশমা লাগান, পাওয়ার দেন, আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখা সম্ভব নয়। আল্লাহ তাআলা এটা সিস্টেমে রাখেন নাই। আল্লাহ তাআলার একেবারে একজন প্রিয় নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাকে একটা মুজিজা দিয়েছেন, তিনি আল্লাহর সাথে কথা বলতেন। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু তিনি একবার আবদার করলেন যে আল্লাহ, আমি আপনাকে দেখতে চাই, আমি আপনাকে দেখব। আল্লাহ বলছেন না, এটা দেখা যাবে না, আমাকে দুনিয়াতে দেখা সম্ভব নয়। আল্লাহ বলতেছেন নো, মুসা আলাইহিস সালাম বলতেছেন কি ইয়েস, মানে আমি আপনাকে দেখব, আপনি আমার সাথে দেখা দেন। আল্লাহ তাআলা এমন নাসর বান্দা, এমন নাসর নবী যে আল্লাহ তাআলাকে ছাড় দেয় না। তখন আল্লাহ তাআলা শুধু একটু নূর দেখাইছেন, নূরের সাথে মুসা আলাইহিস সালাম পড়ে গিয়েছেন। কারণ আল্লাহ তাআলাকে দেখার মতো চোখের মধ্যে আল্লাহ তাআলা এই পাওয়ার দেন নাই। তাহলে আমরাও আল্লাহ তাআলাকে দেখি না, কিন্তু আল্লাহ তাআলা আছেন কি না? আছেন। এটাই আমরা সামনে আসতেছি। তার মানে এক নাম্বার হচ্ছে দেখা বা কাউকে জানার জন্য আল্লাহ তাআলাকে চিনার মাধ্যম হচ্ছে দেখা। আমরা আল্লাহ তাআলাকে দুনিয়াতে দেখতে পারবো না। দেখতে পারবো কোথায়? জান্নাতে। জান্নাতে আল্লাহ তাআলা আমাদের সাথে দেখা দিবেন ইনশাআল্লাহ। আজকে যারা জুমার নামাজে মসজিদে আগে আগে চলে আসেন, সামনের কাতারে থাকেন, সেদিন জান্নাতের গ্যালারিতেও তারা সামনে থাকবেন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলাকে দেখতে চান কি না? সামনের গ্যালারিতে দেখতে সুন্দর হবে নাকি পিছনে থাকলে সুন্দর হবে? সামনে থাকলে সুন্দর হবে। এই জন্য ভালো কাজ, নামাজ যারা সামনের কাতারে থাকবে তারা সেদিন জান্নাতে সামনের গ্যালারিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলাকে কোথায় দেখব? জান্নাতে। দুই নাম্বার হচ্ছে উদাহরণ দেওয়া। উদাহরণ দিলে আমরা বুঝতে পারি। ধরেন মানুষের মতো মানুষের উদাহরণ দিলে আমরা বুঝি যে এই লোকটা অমুকের মতো হয়েছে, তখন আমরা বুঝি উদাহরণ দেওয়ার কারণে ওই লোকের উদাহরণ দেওয়াতে আমরা বুঝতে পেরেছি ওই লোকটা এ লোকের মতো হয়েছে। উদাহরণ দিলে আমরা বুঝি, বা বলি যে এটা এই পশুটা এই পশুটার মতো হয়েছে, এভাবে উদাহরণ দিলে বুঝি। কিন্তু আল্লাহ তাআলা হচ্ছেন খালেক, আল্লাহ তাআলা কি সৃষ্টিকর্তা, আর আমরা সবাইকে আল্লাহর সৃষ্টি। তাহলে সৃষ্টি দিয়ে তো আর সৃষ্টিকর্তার উদাহরণ দেওয়া যায় না, তাহলে এটাও সম্ভব নয়। কারণ লাইসা কামিসলিহি শাই, আল্লাহর সাথে কোনো কিছুর উদাহরণই সম্ভব নয়। কারণ আল্লাহ তাআলা হচ্ছেন সৃষ্টিকর্তা, আর সৃষ্টিকর্তার সাথে সৃষ্টির কোনো উদাহরণ হয় না, উদাহরণ দেওয়া সম্ভব নয়। এবার আসেন তিন নাম্বার। তিন নাম্বার হচ্ছে চিহ্ন। আল্লাহ তাআলা অসংখ্য নিদর্শন আছে পৃথিবীর মধ্যে, এই নিদর্শনের মাধ্যমেই আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে চিনার মাধ্যম হচ্ছে তিনটা: দেখা, উদাহরণ দেওয়া, তারপরে হচ্ছে কি চিহ্ন। তো দুইটা, প্রথম দুইটা দিয়ে সম্ভব নয়। তিন নম্বর এটা আমরা জানি যে চিহ্ন, আলামত, নিদর্শনের মাধ্যমে আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারবো, আমরা জানতে পারবো। এটা একদম শেষে দিয়ে আমরা আবার নিয়ে আসবো ইনশাআল্লাহ। এখন আসেন আমরা কোরআন থেকে আল্লাহ তাআলা যে তার পরিচয় দিয়েছেন আমরা সে সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। কারণ প্রথম দুইটা দিয়ে আমরা বুঝতে পেরেছি আল্লাহ তাআলাকে চিনা সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলাকে দেখা দুনিয়াতে সম্ভব নয়। দুই নাম্বার উদাহরণ দিয়েও সম্ভব নয়। তিন নাম্বার হচ্ছে চিহ্ন, নিদর্শন। এই নিদর্শনের এক নাম্বার নিদর্শন হচ্ছে কোরআন। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার পরিচয় তুলে ধরেছেন তার বান্দাদের উদ্দেশ্যে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা সূরাতুল ইখলাসের মধ্যে তার পরিচয় তুলে ধরেছেন এভাবে, আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ। যারা পারেন সকলে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে সূরাতুল ইখলাস। সূরা ইখলাসের আয়াত সংখ্যা কয়টা? 4টা। এই সূরা ইখলাসের ফজিলত অনেক বেশি, বলেন সুবহানাল্লাহ। এই সূরার আরেক নাম হচ্ছে সূরাতুত তাওহীদ, অর্থাৎ তাওহীদের কথা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন কুল, হে রাসূল আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, বলুন তিনি আল্লাহ একক। তিনি আল্লাহ কি? একক, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তিনিই একক। তিনি এই পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি এই পৃথিবীর রাজত্ব দাতা, তিনি এই পৃথিবীর রাজত্বের মালিক, সকল ক্ষমতা তার কাছে। আল্লাহ তাআলা নিজের পরিচয় দিতেছেন, হে রাসূল আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেন আল্লাহ তাআলা কয়জন? একজন। আল্লাহ তাআলা একক, আল্লাহুস সামাদ, তার কোনো মুখাপেক্ষী নেই, তার কোনো কি নেই? মুখাপেক্ষী নেই। আল্লাহুস সামাদ, তার কোনো মুখাপেক্ষী নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, তার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই। তাহলে দুনিয়ার সকল মানুষ হচ্ছে আল্লাহর মুখাপেক্ষী, আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন, আর তার সমতুল্য কেউই হতে পারে না, কারণ তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন। তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন মাত্র 6 দিনে। কয় দিনে? আল্লাহ তাআলা এটা আমাদেরকে নিদর্শন দেখিয়েছেন যে আল্লাহ তাআলা যখন কোনো কিছু করার ইচ্ছা করেন সেটা সাথে সাথেই করতে পারেন, বলেন আল্লাহু আকবার। তাহলে আমাদের মূল কথা হচ্ছে আল্লাহ তাআলা এই সূরা ইখলাসের মাধ্যমে আমাদেরকে তার পরিচয় তুলে ধরেছেন এভাবে, তিনি একক, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই, তিনি কারো থেকে জন্মগ্রহণ করেন নাই, কাউকে জন্ম দেন নাই, তার সমতুল্য কেউই হতে পারে না, বলেন আল্লাহু আকবার। এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। সংক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন তার সাথে কাউকে শরীক করা যাবে না, তিনি হচ্ছেন একক, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকে কেউ জন্ম দেয় না, তার সমতুল্য কেউ হতে পারে না। তাহলে এই আয়াত থেকে, এই সূরা থেকে আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা তার পরিচয় দিয়েছেন এভাবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে আরও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তার ক্ষমতা কেমন। এই পৃথিবী তো এমনি এমনি সৃষ্টি হয় নাই, কেউ না কেউ তো সৃষ্টি করেছে, আর তিনি কে? জোরে বলেন না, তিনি কে? আবার বলেন আল্লাহ। আল্লাহর নাম নিতে কি ভয় হয় আপনাদের, নাকি ভালো লাগে? তাহলে আবার বলেন এই পৃথিবীর সৃষ্টিকর্তাকে। তাহলে সেই আল্লাহর নামে আমরা তাকবীর দিব, লিল্লাহি তাকবীর। আবার বলেন লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজরিন, যে আল্লাহ তাআলা এই পৃথিবী সৃষ্টি করেছেন, এই সুন্দর পৃথিবী সৃষ্টি করে আমাদেরকে এই সুন্দর পৃথিবী দেখার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, আবার দুনিয়াতে পাঠানোর পরে আবার সুন্দর দুটি চোখ দিয়েছেন। যদি আপনার চোখ না থাকতো এত সুন্দর পৃথিবীকে আপনি দেখতে পারতেন? এটা ক্ষমতা কার? এটা করতে পারেন কে? এই সেই আল্লাহ তাআলা এবার বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আসমান এবং জমিন সৃষ্টি করেছি, ওয়া মা বাইনাহুমা, এবং এই দুইটার মাঝে যত কিছু রয়েছে, ফি সিত্তাতি আইয়াম, মাত্র আমি 6 দিনে সৃষ্টি করেছি, বলেন আল্লাহু আকবার। আসমান এবং জমিনের মাঝে যত কিছু রয়েছে এবং 7 আসমান 7 জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন মাত্র 6 দিনে সৃষ্টি করেছি। ওয়া মা মাসসানা মিন লুগুব, আর এত কিছু সৃষ্টি করতে আমার কোনো কষ্ট হয় নাই, আমি কোনো ক্লান্ত হই নাই, বলেন আল্লাহু আকবার। তাহলে এই আসমান এই জমিন এই দুটার মাঝখানে যত কিছু রয়েছে সকল কিছু সৃষ্টি করেছেন একজন, তিনি কে? আবার বলেন তিনি কে?
এই সকল কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতে কি তার কোনো কষ্ট হয়েছে? কারণ আল্লাহ তাআলা বলছেন ইজা আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন, যখনই আমি কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করি, কোনো কিছু করার ইচ্ছা করি, শুধু আমি বলি হও, সেটা সাথে সাথে হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। এখন আমাদের মনে প্রশ্ন জাগতে পারে, হুজুর আল্লাহ তাআলা যদি বললেই হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা কেন 6 দিন লাগালেন? কেন 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করলেন? এখানে মুফাসসিরিনে কেরামগণ অনেক ব্যাখ্যা করেছেন। কেউ বলেছেন আল্লাহ তাআলা মানুষদেরকে এটা শিক্ষা দেওয়ার জন্য এভাবে সৃষ্টি করেছেন যাতে আল্লাহ তাআলার পক্ষ থেকে দৃঢ়স্থিরতা আসে, ধৈর্যের সহিত যে কোনো কাজ করলে সেটা সুন্দর হয়। আল্লাহ তাআলা চাইলে 1 সেকেন্ডে করতে পারতেন, আল্লাহ তাআলা চাইলে 1 দিনে করতে পারতেন, 12 ঘন্টা করতে পারতেন, 24 ঘন্টা করতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা 6 দিনে কেন করেছেন? মানুষকে এটা শিক্ষা দেওয়ার জন্য দৃঢ়স্থিরভাবে কাজ করতে হবে, তাহলে সেটা সুন্দর হবে। মানুষকে এটা পরীক্ষা করার জন্য, এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা এভাবে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা 6 দিনে আসমান এবং জমিনের সব কিছু সৃষ্টি করেছেন, তার কোনো কষ্ট হয় না, তার কোনো ক্লান্তি আসে নাই। বলেন সুবহানাল্লাহ। এখন নাস্তিক মুরতাদ যারা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, তাদেরকে কি বলা হয়? নাস্তিক। আর যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তাদেরকে কি বলা হয়? আস্তিক। আমরা যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করি আমাদেরকে বলা হবে কি? আস্তিক। এটা বাংলা ব্যাকরণের পরিভাষা। যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে, ভালোবাসে, তাদের আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে নিয়ে সুন্দরভাবে জীবন যাপন করে, আল্লাহ তাআলা তাদেরকে নাম দিয়েছেন আস্তিক, অর্থাৎ ঈমানদার। আর যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, যারা বলে যে আল্লাহ বলতে কিছুই নাই, বলেন নাউজুবিল্লাহ, তারা হচ্ছে কি? নাস্তিক। এরকম নাস্তিক মুরতাদ আমাদের দেশে আছে কিনা? জোরে বলেন আছে কিনা? তারা আরো ইংরেজিতে বলে যে আনসিন ইজ নাথিং, দেয়ার ইজ নো গড। মানে যেটা আমরা দেখি না সেটা বিশ্বাস করি না। আনসিন ইজ নাথিং, যেটা দেখি না সেটা বিশ্বাস করি না। আবার বলে দেয়ার ইজ নো গড, মানে কোনো গড নাই, কোনো আল্লাহ নাই। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আছে কিনা? বলেন জোরে বলেন আল্লাহ আছে কিনা? আপনাদের বিশ্বাস হয় কিনা? কারণ যদি বিশ্বাস না হয় আপনি তো মুমিনই হতে পারবেন না। আল্লাহ তাআলা ছিলেন, আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা থাকবেন। আমরা ছিলাম না, আমরা আছি, আমরা আবার থাকবো না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। যে মালিক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, যে রব আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, আবার সেই রবের দিকে আমাদেরকে চলে যেতে হবে। সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু, যখন তাদের উপর কোনো বিপদ আপদ মুসিবত আরোপিত হয়, আপতিত হয়, তখন তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা সকলে আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমরা তার দিকেই প্রত্যাবর্তনকারী। বলেন আল্লাহু আকবার। বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমরা এই দোয়া পড়ি কিনা? এই দোয়াতে আমরা ঘোষণা দিই আমরা আল্লাহর জন্য, আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আবার আল্লাহর কাছে আমাদেরকে ফিরে যেতে হবে। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা মাত্র 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আসমান, জমিন, পাহাড়, পর্বত, যত কিছু রয়েছে আল্লাহ তাআলা কত দিনে সৃষ্টি করেছেন? 6 দিনে। তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা, আল্লাহ তাআলা এখানে আমাদেরকে দেখিয়ে দিতেছেন যে আল্লাহ তাআলা চাইলে সব কিছু সম্ভব, তিনি চাইলে সব কিছু করতে পারেন। দেয়ার ইজ নো গড যারা বলে তাদেরকে আমরা বলতে চাই, আল্লাহ তাআলা ঘোষণা দিতেছেন হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু। তিনি শুরুতেও ছিলেন, তিনি শেষেও আছেন। তিনি শুরুতেও ছিলেন, তিনি শেষেও থাকবেন। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তোমরা যারা বলতেছো দেয়ার ইজ নো গড, তোমরা আসলে নাই, ঠিক কিনা বলেন? নাস্তিক মুরতাদদেরকে আমরা বলতে চাই আমাদের আল্লাহ ছিলেন, আমাদের আল্লাহ আছেন, আমাদের আল্লাহ থাকবেন, আমরাও আমাদের আল্লাহর সাথে থাকবো জান্নাতে ইনশাআল্লাহ। সেদিন তারা জাহান্নামের কীট হয়ে যাবে, জাহান্নামের আগুন হবে, তাদের শরীরকে ঝাঁঝরা করে দিবে। কিন্তু আমরা যারা আমাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করি, আমরা যারা আমাদের রবকে ভালোবাসি, আমাদের স্থান হবে জান্নাতে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, এর মাধ্যমে আমরা বুঝতে পারলাম আল্লাহ তাআলার ক্ষমতা অনেক বেশি। তিনি মাত্র 6 দিনে পৃথিবীকে সৃষ্টি করেছেন। তিনি একক, তার কোনো শরিক নেই। তিনি কাউকে জন্ম দেন নাই, তার থেকে কেউ জন্মগ্রহণ করে নাই। তার সমতুল্য কিয়ামত পর্যন্ত কেউই হতে পারবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলার পরিচয়। আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মাধ্যমে তার পরিচয় দিয়েছেন আরো সুন্দর করে। আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী।
এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন তোমরা ভরসা করবে কার উপরে? তোমরা ভরসা করবে কার উপরে? আল্লাহর উপরে। ফাতাওয়াক্কাল আলাল হাই আল্লাযী লা ইয়ামুত, তোমরা ভরসা করবে একজনের উপর যিনি কখনো মৃত্যুবরণ করবে না। বলেন সুবহানাল্লাহ। ফাতাওয়াক্কাল আলাল হাই, তোমরা ভরসা করো চিরঞ্জীব যিনি চিরস্থায়ী থাকবেন তার উপরে। আল্লাযী লা ইয়ামুত, যিনি কখনো মৃত্যুবরণ করবে না। আল্লাহর মৃত্যু নেই, আমাদের সকলের মৃত্যু আছে কিন্তু আল্লাহর মৃত্যু নেই। এজন্য ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে। সব সময় আমরা ভরসা করব কার উপরে? আল্লাহ তাআলার উপরে। সম্মানিত হাজিরিন, সময় সংক্ষিপ্ত, এজন্য আমি সংক্ষেপে শেষ করছি ইনশাআল্লাহ। আমাদের মূল পরিচয় হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে তার ইবাদত করার জন্য পাঠিয়েছেন। এখন আমরা যদি ইবাদত করতে যাই আমাদেরকে আগে বুঝতে হবে আমরা কার ইবাদত করতেছি। আল্লাহর পরিচয় আলোচনা করার উদ্দেশ্য এটাই, যদি আমরা আল্লাহ তাআলাকে চিনতে পারি, আল্লাহ তাআলাকে মানতে পারি, আল্লাহ তাআলার পরিচয় জানতে পারি, তাহলে আমাদের আল্লাহর ইবাদত করা সহজ হবে। কথা বলেন ঠিক কিনা? আমি শুরুতেই বলেছি আল্লাহ তাআলাকে না চিনার কারণে আজকে আমরা আল্লাহ তাআলার ইবাদত করতে পারি না। কারণ যার ক্ষমতা সম্পর্কে আমাদের জানা নাই তার ইবাদত আমরা কিভাবে করব। এজন্য আল্লাহ তাআলার ক্ষমতা সম্পর্কে আমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, আল্লাহ একক, তার কোনো ইলাহ নেই, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তাকে কখনো তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। কারণ তিনি যদি ঘুমান তাহলে তো দুনিয়াই ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে ঘুমানোর সুযোগ দিয়েছেন কিন্তু আল্লাহ তাআলা তিনি নিজে ঘুমান না। বলেন সুবহানাল্লাহ। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনের যত কিছু রয়েছে সকল কিছু তার জন্য। বলেন সুবহানাল্লাহ। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউ তার কাছে সুপারিশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সুপারিশ করার জন্য বলবেন সেদিন সে ব্যক্তি মাত্র সুপারিশ করতে পারবে, আর কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহ তাআলা রাসূলকে বলবেন, হে রাসূল আপনি কার কার জন্য সুপারিশ করবেন? রাসূল সেদিন তার উম্মতের জন্য সুপারিশ করবেন, আর কারো জন্য সুপারিশ করবে না। যদি আমরা সেদিন আল্লাহর রাসূলের সুপারিশ পেতে চাই আমাদেরকে আল্লাহকে মানতে হবে, রাসূলকে মানতে হবে, আল্লাহর আনুগত্য করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। যে নবীকে আপনি কখনো দেখেন নাই সে নবী আবার আপনাকে দেখে নাই, কিন্তু তিনি কিয়ামতের কঠিন ময়দানে সকল মানুষ ইয়া নাফসি করবে, দৌড়াতে থাকবে, কারো কোনো খবর থাকবে না, কোনো নবী তার উম্মতের জন্য চিন্তা করবে না। সকল নবীরা যখন কিয়ামতের ময়দানে থাকবে তাদের উম্মতেরা যখন তাদের কাছে যাবে তারা বলবে আমিও তো নিজে টেনশনে আছি, তোমাকে কি আমি সুপারিশ করব? সকলে তোমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, কারণ আজকে তিনি হচ্ছেন এই দুনিয়ার সর্দার, আখিরাতের সর্দারকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল মানুষ সেদিন পালাতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। সেদিন মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, ভাই বোনকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না। সবাই সেদিন ইয়া নাফসি করে পালাতে থাকবে। কিন্তু সকল মানুষ যখন বলবে ইয়া নাফসি মানে কি? সবাই নিজের চিন্তা করবে। আগে বাঁচলে নিজের নাম, কথা বলেন ঠিক কিনা? আগে বাঁচলে কিসের নাম? বাপের নাম। সবাই সেদিন সবার চিন্তা করবে, কেউ কারো দিকে তাকাবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন কবর থেকে উঠানো হবে তখন সবাই উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সেদিন কি মানুষের লজ্জা লাগবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেদিন মানুষ এত চিন্তায় মগ্ন থাকবে তার পরনে কি পোশাক আছে নাকি নাই, সে কি উলঙ্গ অবস্থায় আছে সেটাও তার খেয়াল থাকবে না। সবাই সেদিন দৌড়াতে থাকবে ইয়া নাফসি করে। আপনি একবার চিন্তা করেন সেদিনের অবস্থা। মাথার উপরে সূর্য থাকবে,
মানুষ নিজের ঘামের মধ্যে সাঁতরাতে থাকবে, সাঁতার কাটতে থাকবে। সেদিন যদি রহমাতুল্লিল আলামিন আমাদের জন্য সুপারিশ না করেন, আল্লাহ তাআলা তো আমাদের দিকে ফিরেও তাকাবেন না। সেদিন সকল মানুষ বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, নিজের চিন্তা সবাই নিজেই করবে, কিন্তু উম্মতের কাণ্ডারি রহমাতুল্লিল আলামিন বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। জোরে বলেন আল্লাহু আকবার, আবার বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র উম্মতের জন্য একজন চিন্তা করতেছেন, তিনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা বলছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কেউই সুপারিশ করতে পারবে না। সম্মানিত হাজরিন, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম, আগে এবং পিছনে যা কিছু আছে সকল কিছু একজন জানেন, তিনি কে? আগামীতে কি ঘটবে সেটাও জানেন আল্লাহ, আবার পিছনে যা ঘটে গেছে সেগুলোও জানেন আল্লাহ তাআলা। ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা, তিনি যাকে ইচ্ছা শুধু তাকে তিনি জানান। এই যত এলেম আছে, যত জ্ঞান আছে, তিনি যাকে ইচ্ছে তাকে এটা জানান, এর বাইরে কাউকে জানান না। যাকে জানান সেই শুধু জানে, আর কেউ জানতে পারে না। এই আয়াতুল কুরসির মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয় দিতেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আর আসমান জমিন তার কুরসি সেটা আরশে আজিমের উপরে স্থাপন আছে, তিনি সেখান থেকে এই পৃথিবীকে কন্ট্রোল করতেছেন। তিনি তার ইচ্ছার জন্য তিনি যেভাবে ইচ্ছা সেভাবে এই দুনিয়াকে পরিচালিত করেন। এজন্য সকল ক্ষমতা হচ্ছে আল্লাহ তাআলার কাছে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। শুরুতে আমরা বলেছিলাম আল্লাহ তাআলাকে চিনার মাধ্যম তিনটা। এক নাম্বার হচ্ছে দেখা, দুই নাম্বার হচ্ছে কি উদাহরণ দিলে আমরা বুঝতে পারি, তিন নাম্বার হচ্ছে চিহ্ন। এবার আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিতেছেন যে অফি আনফুসিকুম, কোনো দিকে যাওয়া লাগবে না, কোনো দিকে গবেষণা করা লাগবে না। অফি আনফুসিকুম, শুধু নিজের দিকে তাকাও, দুনিয়ার কোনো কিছু দেখা লাগবে না, শুধু তুমি তোমার দিকে তাকাও, তাহলে আমি আল্লাহকে খুঁজে পাবে। বলেন আল্লাহু আকবার। কিভাবে? এই যে এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর হাত দিলেন, এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা। এটা কি কোনো ইঞ্জিনিয়ার বানিয়েছে? কোনো সফটওয়্যার ইঞ্জিনিয়ার বানিয়েছে? আপনার মাথার ভিতরে যে মেধা আছে, মগজ আছে, এগুলো বানিয়েছে কে? আল্লাহ তাআলা। আপনি যে পানি খান, পানি খেলে আপনার পিপাসা দূর হয়, এটা সিস্টেম করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই যে হাতের 5টা আঙ্গুল, এগুলো যদি আলাদা আলাদা না থাকতো, এভাবে একসাথে থাকতো, আপনি কিছু করতে পারতেন? ভাতের লোকমা মুখে দিতে পারতেন? পারতেন না। কারণ এগুলো হচ্ছে আল্লাহ তাআলার নেয়ামত। আল্লাহ তাআলাকে চিনার জন্য দূরে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলা বলতেছেন তাফাক্কারু ফি আলা ইল্লাহ, তুমি আমার নিদর্শন নিয়ে চিন্তা করো। ওয়ালা তাফাক্কারু ফি খালকিল্লাহ, আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করো। তাফাক্কারু ফি আলা ইল্লাহ, আল্লাহ তাআলার নিদর্শনাবলী নিয়ে গবেষণা করো। ওয়ালা তাফাক্কারু ফিল্লাহ, আল্লাহ তাআলাকে নিয়ে গবেষণা করিও না। যদি আল্লাহ তাআলার সৃষ্টিকে নিয়ে গবেষণা করো তাহলে আল্লাহ তাআলাকে খুঁজে পাবে। বলেন আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, সংক্ষেপে শেষ করছি, সেটা হচ্ছে আমরা যদি আল্লাহ তাআলার সৃষ্টি নিয়ে গবেষণা করি, বেশি দূরে যাওয়া লাগবে না। অফি আনফুসিকুম, আল্লাহ তাআলা সূরা জারিয়াতের মধ্যে বলছেন অফি আনফুসিকুম, তুমি তোমার নিজেকে নিয়ে গবেষণা করো যে আল্লাহ তাআলা এত সুন্দর চোখ দিলেন, এত সুন্দর হাত দিলেন, হাঁটার জন্য পা দিলেন, চিন্তা করার জন্য মেধা দিলেন, স্বাদ বোঝার জন্য জিহ্বা দিলেন, তারপরে ফ্যাট বাড়ার জন্য ফ্যাট দিলেন। কথা বলেন ঠিক কি না? যদি আপনার ফ্যাট না থাকতো, আপনি খাইতেন, আর এগুলো কোথায় যাইতো? হারাই যেত, আপনার কোনো উপকার হতো না। আপনি ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে আল্লাহ তাআলা আমাকে কত সুন্দর নেয়ামত দিয়েছেন। সর্বশেষ যেটা বলবো, একটা উদাহরণ দিয়ে আলোচনা শেষ করবো। বলেন ইনশাআল্লাহ। উদাহরণটা হচ্ছে আপনি বাজারে গেলেন, আপনার স্ত্রী অথবা আপনার মা বলল বাজার থেকে ফল নিয়ে আসার জন্য। এখন আপনি বাজারে গিয়ে চিন্তা করলেন কি ফল নেবেন, তারপরে দেখার জন্য আল্লাহ তাআলা চোখ দিলেন। চোখ দিয়ে দেখতেছেন কোথাও আঙ্গুর আছে, কোথাও আপেল আছে, কোথাও কমলা আছে, কোথাও মালটা আছে, তারপরে কোথাও আনার আছে, এগুলো দেখতেছেন। এরপরে আপনি চিন্তা করতেছেন কি নেবেন। এটা চিন্তা করতেছেন কিভাবে? আপনার মাথা দিয়ে, মেধা দিয়ে চিন্তা করতেছেন কি নেওয়া যায়। তখন দেখলেন যে চোখ দিয়ে তো আঙ্গুর এগুলা ভালো দেখা যায়, আপেল ভালো দেখা যায়, আপেল নিলেন। এখন নেওয়ার পরে বাড়িতে চলে গেলেন। এখন বাড়িতে যাওয়ার পরে আপনার আম্মা বা আপনার স্ত্রী আপনাকে ফলগুলো কেটে দিল, আপনার সামনে দিল। এখন চিন্তা করতেছেন ফলগুলো তো নিয়ে আসলাম, এগুলো কি মিষ্টি হবে নাকি টক হবে নাকি জাল হবে? কথা বুঝেন কি না? এটা চিন্তা করতেছেন।
আপনার মেধা বলতেছে, আপনার মগজ বলতেছে, আপনার ব্রেন বলতেছে এত চিন্তার কি আছে, মুখে দিলেই তো বোঝা যাবে। বলেন আল্লাহু আকবার। কারণ মুখে দিলে কিভাবে বোঝা যাবে? মুখে তো আপনার জন্য এটার টেস্ট করার জন্য আল্লাহ তাআলা মেশিন দিয়েছেন, সেটা কি জিহ্বা। জিহ্বা দিলেই তো বোঝা যাবে। আবার জিহ্বা দিলেই তো আপনি খাইতে পারবেন না, খাওয়ার জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন? দাঁত দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি এভাবে আল্লাহ তাআলার নেয়ামতগুলোকে নিয়ে গবেষণা করেন, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই আপনাকে উত্তম প্রতিদান দিবেন, আল্লাহ তাআলাকে আপনি চিনতে পারবেন। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহকে চিনে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলাকে চিনলেই আল্লাহ তাআলার ইবাদত মানা সহজ হবে, ইবাদত করা সহজ হবে। আল্লাহ তাআলা আবারও বলতেছেন অফি আনফুসিকুম, তুমি দূরে যাওয়া লাগবে না, তুমি তোমার দিকে লক্ষ্য করো, তাহলে তুমি আমি আল্লাহকে দেখতে পাবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহকে চিনার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।